হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা বলছি। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। কাছেও দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। নতুন আরো একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের এই ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। দুপুরে রান্না দিয়ে আজকের ব্লগটি কিন্তু শুরু করেছি। আজকে আমার কেন যেন একদম কাজ করতে ইচ্ছে করছে না। তো যেদিন আমার কাজ করতে না ইচ্ছে করে বা দুপুরে রান্না করতে না ইচ্ছে করে, সেদিন আমি কি করি, ফাঁকিবাজি রান্না করি। ফাঁকিবাজি রান্না বলতে ডালে চালে মিলিয়ে খিচুড়ি রান্না করি, কিংবা গিয়ে ডিম ভুনা করে ফেলি। আমার কাছে কেন যেন মনে হয় এর চেয়ে ইজি রান্না আর হয় না। এখানে ডালে চালের সাথে কিন্তু আমি একটা আলু কুচি করে দিয়েছি। এখানে আমি খিচুড়ি যে রান্না করছি সেটা কিন্তু ভাতের চাল দিয়ে। অবশ্য ভাতের চাল দিয়ে আমার খিচুড়ি তেমন একটা রান্না করা হয় না। ওই যে যখন পোলাও চালটা না থাকে তখনই কিন্তু ভাতের চালটা আমি ইউজ করে থাকি। তো যাই হোক, আজকে তো আর এরকম কোনো প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ করে মনে হচ্ছে যে রান্না করতে একদম ইচ্ছে করছে না। ফ্রিজে গতকালকের একটু গরুর মাংস আছে, তো ভাবলাম মা ছেলে যেহেতু দুপুরে খাবো, তো সেই ক্ষেত্রে খিচুড়িটাই রান্না করে ফেলি। তো এর চেয়ে ইজি আর কি আর হতে পারে। আর সাথে মা ছেলের জন্য 2টা ডিম ভাজি করে নিব। আর আপনাদের ভাইয়া তো সকালে অফিস চলে গিয়েছে। খিচুড়িটা আমি পাশের চুলায় বসিয়ে এখানে কিন্তু আমি গরুর মাংসটা গরম বসিয়ে দিয়েছি। আজকে সকাল থেকে গলাটা ভীষণ ব্যথা করছে, তো ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছিল, কাজও করতে ইচ্ছে করছে না। তারপর ভাবলাম ভিডিও যেহেতু দিতে হবে, ক্যামেরাটা অন করেই নেই। আমার দুপুরের রান্না কিন্তু শেষ। এই যে দেখেন, আমি কিন্তু এতক্ষণ শুয়েছিলাম। আমি বললাম ওই যে আমার অলসতা আজকে পেয়ে বসেছে। আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি, তো তারপরও কেন যেন ইচ্ছে করছিল না আজকে কমফোর্টারের নিচে থেকে বের হতে। আমরা যারা গৃহিণী, আমাদের তো আর শুয়ে থাকার মতো তো আর সেই কপালটা হয়তো বা নেই। আমি যদি কোনো কাজ রেখে শুয়ে বসে থাকি, সেক্ষেত্রে দেখা যায় যে সেই কাজটা আমার পরের দিন ডবল ভাবে করতে হয়, তো প্রেশারটা খুব বেশি পড়ে যায়। এতক্ষণ তো শুয়ে বসেই কাটালাম, ভাবলাম এখন আর শুব না। আজকে অলসতা পাওয়ার একটাই কারণ, আজকে ঘুম থেকে ওঠার পরে দেখলাম কি যে সূর্য মামার একদমই দেখা মিলছে না। সূর্য মামা আজকে লুকিয়ে আছে। তো ভাবলাম যে সূর্য মামা যেহেতু লুকিয়ে আছে, তো এখনো সকাল হয়নি, আমি একটু শুয়ে বসেই কাটাই। আর আজকে গিয়ে ছেলেটাও স্কুলে যায়নি, ছেলেটাও আজকে বাসায় আছে। আমার প্রিয় আপু, প্রিয় ভাইয়েরা যারা ভিডিওটি দেখছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায়, চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন মনে হচ্ছে একটু দিন বাড়ার সাথে সাথে সূর্য মামার দেখা মিলছে। এখন আমি ভাবলাম যে সব কাজই সুন্দর করে গুছিয়ে করে নিই। তো এর মধ্যে আমি বিছানাটা খুব সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি। বেডরুম গুছিয়ে চলে আসছি ছেলের রুমে। তো ছেলের রুমে আসছি, এসে দেখি টেবিলটা একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো সকালে নাস্তার পরে পড়তে বসেছিল ছেলে। আমি কোনো এক ভিডিওতে আপনাদের সাথে বলেছিলাম আমার ছেলেটা কিন্তু খুব অগোছালো, একদম কোনো কিছু গুছিয়ে রাখতে চায় না। অবশ্য বয়সটাই বা কত, আপনাদের সাথে কিন্তু বলাই হয়নি, আমার ছেলে কিন্তু এবার আলহামদুলিল্লাহ ক্লাস 4-এ উঠেছে। তো সেই 4-এরই এই যে বোর্ডের বই দিয়েছে, তো বোর্ডের বইতে ওর বাবা ব্ল্যাক টেপ মেরে দিয়েছে। এগুলো লাগিয়ে দেওয়ার একটাই কারণ, বইয়ের উপরের পাতাটা উধাও হয়ে যায়, ছিঁড়ে যায়, তো হারিয়ে যায়, এরকমটা এসে বলে। তো সেই জন্য ওর বাবা কিন্তু এই কাজটা করেছে। তারপর দেখা যাবে যে ছিঁড়ে যাবে, হারিয়ে যাবে। তো আমার ছেলেটা খুব দুষ্ট। অনেক মুরব্বীরা বলে যে বাচ্চারা ছোট থাকতে খুব বেশি দুষ্ট হয়, তারা নাকি বড় হলে খুব বেশি ভদ্র হয়ে যায়। জানি না এটা কতটুকু সত্যি। তো আমার ছেলে খুব দুষ্টামি করে, আমার কাছে ভালো লাগে। ছেলেটা যদি দুষ্টামি না করে সেটা কি হয় বলে? আমার কাছে মনে হয় আমার ঘরটা সবসময় হই হুল্লোড় থাকে। আমার একটা বাচ্চাতেই আমার ঘরটা পুরো হই হুল্লোড় করে রাখে। আপনাদের সাথে কথা বলছি আর এখান দিয়ে কিন্তু আমি ওর টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো টেবিলটা প্রতিদিন একবার করে একটু গুছালে হয়, ও মাঝে মধ্যে গুছায়। আমার ছেলে শুধু যে বলবো দুষ্ট তা নয়, আমার ছেলেটা খুব ভদ্র। আমি যদি বলি বাবা একটু গুছিয়ে রাখো, সেক্ষেত্রে গুছিয়ে রাখ। কিছু যদি না বলি, সেক্ষেত্রে তার কোনো ধ্যান জ্ঞান নেই। তাকে বলতে হবে যে বাবা এটা করো, ওইটা করো, তাহলে সে করবে।
ছেলের রুম গুছিয়ে চলে আসছি এখানে আমি ড্রয়িং রুমে। আজকে ড্রয়িং রুমের এই দেয়ালে এই মিররটা সেট করব। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি কিন্তু 2টা বেতের মিরর নিয়ে আসছি। একটা মিরর তো আমি ডাইনিং স্পেসে লাগিয়েছি, তো আরেকটা ছিল, তো সেটা আজকে ভাবলাম এই দেয়ালে সেট করব। তো এই দেয়ালে কিন্তু কিছু ম্যাট লাগিয়েছিলাম, তো সেগুলো কিন্তু অফ ক্যামেরাতেই খুলে ফেলেছি। দেয়ালে আমি এই যে মিররটা সেট করে নিয়েছি। আর এই যে মিররটাকে যেন আরো একটু সুন্দর লাগে সেজন্য একটা লতা কিন্তু এটার মধ্যে সেট করে দিব। তো আমার অনেক অনেক আপুর একটাই প্রশ্ন আমাকে একই কমেন্টে বারবার করে যে আমি দেয়ালে এগুলো কিভাবে সেট করি। দেয়ালে আমি কিভাবে সেট করি এই যে আজকে কিন্তু তা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি দেয়ালে এগুলো সেট করে থাকি। ছোট সাইজে যে তার কাটাগুলো পাওয়া যায় হার্ডওয়্যারের দোকানে, সেখান থেকে কিন্তু এগুলো আমি নিয়ে আসি কিনে। তো কিনে এনে এগুলো আমি দেয়ালে লাগিয়ে নিই, আর এগুলো দেয়ালে লাগালে দেয়ালের কিন্তু তেমন কোনো ক্ষতি হয় না। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমি প্রতিটা জিনিসই একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার ঘরে যেহেতু অনেক ছোট ছোট শোপিস দিয়ে ভরা, তো এগুলো পরিষ্কার করতে না অনেকটা সময় লাগে, অনেকটা ধৈর্য নিয়ে এই কাজগুলো করতে হয়। অনেক সময় না খুব বিরক্ত লাগে, কাজ করতে ইচ্ছে করে না। তারপরে দেখেন কাজ কিন্তু আর থেমে নাই, আমার প্রত্যেকদিন এই কাজগুলো করতে হয়। ওই যে বলি কাজ করতে ইচ্ছে করে না, কিন্তু না করলেও কোনো উপায় নেই। আমার বাসায় যেহেতু কাজের লোক নেই, আমার উপরে অনেকটা প্রেশার পড়ে, তারপরও দিন শেষে সংসারের কাজগুলো করে মনে অন্যরকম একটা শান্তি পেয়ে থাকি। কথা বলতে বলতে পুরো ড্রয়িং রুমটা আমি সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি, আর প্রতিটা জিনিস অনেকটা ধৈর্য নিয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো এই কাজগুলো করতে তেমন একটা সময় লাগে না, শুধু একটু ধৈর্য দরকার, এটাই যা। দুপুরে রান্না শেষ করেছি, ঘর বাড়ি গুছিয়েছি। এখন আসি শাশুড়ি মা গ্রাম থেকে কি দিয়ে পাঠালো। আমি আমার নাম লিখছিলাম, সেই ছোট্টবেলার স্মৃতিতে চলে গিয়েছিলাম। যখনই আমি খেলাধুলা করতাম ছোটবেলায়, এরকম বালি পেলেই নিজের নাম লেখা শুরু করতাম। আজকেও সেই রকম কিছু স্মৃতি কিন্তু আমার মনে পড়ে গিয়েছিল। আমার নিজের এই নামটা আমার ভীষণ প্রিয়। কেন প্রিয় বলেন তো? আমার বাবা রেখেছে বলে। আমার বাবা অনেক শখ করে আমার নাম রেখেছে রূপা, সেই জন্যই হয়তো বা এই নামটাকে আমি ভীষণ পছন্দ করি। আচ্ছা যাই হোক, অনেক কথা কিন্তু বলছি, মেইন কথা কোনটা সেটা কিন্তু বলছি না। শাশুড়ি মা গ্রাম থেকে কি দিয়ে পাঠালো, এই যে দেখছেন এটা কি? এটা কিন্তু বালি না, এটা ছিল ধানের তুষ। ধানের তুষের মধ্যে শাশুড়ি মা এখানে ডিম দিয়েছে, হাঁসের ডিম। আমি ভীষণ অবাক হয়েছি যখন দেখলাম বালতি নিয়ে আসছে। তা আমি ভাবলাম বালতি কেন নিয়ে আসছে, তো বালতিতে করে কি আবার পাঠালো এমন। এই বালতির মধ্যে অনেকগুলি ডিম দিয়েছে, তো ডিমগুলো যাতে করে না ভাঙে, কারণ অনেক দূরের পথ থেকে কিন্তু আনা হয়েছে, সেই লক্ষ্মীপুর। তো লক্ষ্মীপুরের থেকে ঢাকা আসতে প্রায় 5-6 ঘন্টা কিন্তু লেগে যায়। তো আমি একে একে প্রত্যেকটা ডিম কিন্তু বের করে নিয়েছি। শাশুড়ি মার বুদ্ধির তারিফ করতে হয়। জানি না আর কে কে এরকম বুদ্ধি জানে, কিন্তু আমার প্রথম দেখা আমার শাশুড়ি মায়ের বুদ্ধি কিন্তু তুখর, যাতে করে ডিমগুলো না ভাঙে সেই একটা কাজ কিন্তু সে করেছে। আমার কাছে এই বুদ্ধিটা খুব ভালো লেগেছে। আপনারা যারা এই আইডিয়াটা জানতেন না, তারা কিন্তু এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে গিয়ে আরো কি কি দিয়ে পাঠিয়েছে সেগুলো একটু শেয়ার করি। আমার শ্বশুর বাড়িতে হচ্ছে উঠানের মধ্যে অনেক ধরনের গাছ লাগিয়েছে আমার শাশুড়ি। অবশ্য শ্বশুর বাড়িতে তেমন কেউই থাকে না, আমার শ্বশুর শাশুড়ি এই দুইজনই থাকে শুধু গ্রামের বাড়িতে, আর তেমন কেউ নেই। খুব বেশি কিছু দিয়ে পাঠানো হয়নি, কারণ এত দূরে থেকে এগুলো টেনে আনা খুব বেশি মুশকিল। তো এখানে হচ্ছে গাছের নারকেল আর হচ্ছে চালতা ছিল, সেগুলোই দিয়ে পাঠিয়েছে। আমার দেবর গিয়েছিল গ্রামের বাড়িতে, দেবরও ঢাকাতেই থাকে। আর ওই যে জারটা দেখালাম, ওই জারের মধ্যে লিকুইড খেজুরের গুড় দিয়েছে। যে ডিমটা দেখছেন সেই ডিমটা কিন্তু আমার শাশুড়ি মা নিজের হাতে যে হাঁস মুরগি পালে, সেই হাঁসের ডিমটাই দিয়ে পাঠিয়েছে। জানি না কতদিন ধরে সে জমিয়েছে এই ডিমগুলো, ভালোবেসে নাতির জন্য পাঠিয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।